নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন কিন্তু এই কাঁকরোলের রেসিপিটা অবশ্যই করতে পারবেন। এই সুস্বাদু কাঁকরোলের রেসিপিটা খুবই সহজ আর খুবই সুস্বাদু, একদম গরম ভাতে জাস্ট জমে যাবে। তার জন্য আমি এখানে 4টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের উপরে যে কাটা কাটা গুলি আছে সেগুলি কিন্তু আমি ছুরি দিয়ে এইভাবে চেঁচে ফেলে দেব। অনেকেই আছেন এই কাটাগুলি নিয়েই কিন্তু রান্নাটা করে থাকেন, তো আমি কিন্তু এইভাবে একদমই খাই না, তো আমি এইভাবে চেঁচে কিন্তু ফেলে দেব। আমার চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কাঁকরোলটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। আর আমি এই কাঁকরোলের রেসিপিতে কাঁকরোলটাকে একটু পাতলা করে কেটে নিচ্ছি। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, এই অপূর্ব স্বাদের কাঁকরোলের রেসিপিটা অবশ্যই একবার করে দেখবেন। সমস্ত কাঁকরোলগুলি এইভাবে কাটাগুলি চেঁচে ফেলে দিয়ে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর একটা বাটিতে নিয়ে নেব। কাঁকরোল কেটে নিয়ে ধুয়ে নিয়ে এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে একটু মেখে নেব ওলট পালট করে। একটু ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলি একদম কাঁকরোলের ভিতর পর্যন্ত ঢুকতে পারে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা সাইডে রেখে দিয়ে এবার অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ লাল সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নেব, আপনারা কিন্তু মিক্সিতেও পেস্টটা করে নিতে পারবেন। আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। রেসিপিটা অবশ্যই সরষের তেলেই করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এবার ভালো করে একটু উলট পালট করে কাঁকরোলগুলিকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কাঁকরোলগুলি সুন্দর একটা কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত কাঁকরোলগুলিকে ভেজে নিতে হবে। এইভাবে খোলা অবস্থায় কিন্তু রেখে কাঁকরোলটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, ঢাকা দিতে হবে না। যখনই দেখবেন কাঁকরোলগুলি একেবারে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়েছি ফোড়নে, এর মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এত ভাজার কোনো দরকার নেই, একেবারে যেন রেসিপির মধ্যে মুখে পড়ে খাওয়ার সময় এভাবে রেখে দিতে হবে, একটু ভেজে নিলেই চলবে। তারপর আমি যে মশলাগুলি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে রাখা মশলাগুলি এবার দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা ফোড়নের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর জলের পরিমাণটা আর একটু দিতে হবে, আপনারা বুঝে দেবেন। তো আমি এখানে আর 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা কাঁকরোলগুলি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে কাঁকরোলগুলিকে একদম ঝোলে ডুবিয়ে দিবেন, আর একটু সময় ধরে রান্নাটা করে নিতে হবে, চুলার আঁচটা মিডিয়াম রেখে। আর এভাবে কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কাঁকরোল কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যদি না দিতে পছন্দ করেন, না দিলেও চলবে, একটু স্বাদের ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দেব।
এবার 1 মিনিট একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, তারপর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর কিন্তু ঢাকা দিতে হবে না। আমি কিন্তু রেসিপিটা একদম শসাটা যেন কাঁকরোলের গায়ে লেগে থাকে, তো এই পর্যায়ে কিন্তু রেখে গ্রেভিটা রেখেছি। আপনারা যদি গ্রেভি আর একটু খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আর একটু গ্রেভিটা বাড়িয়ে রেখে দেবেন। আমি কিন্তু একদম মাখু মাখু করে নেব, একদম যেন সর্ষেটা যেন একদম কাঁকরোলের গায়ে লেগে থাকে। তো এই পর্যায়ে রেখে চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার পরিবেশন করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কাঁকরোলের রেসিপিটা এরকম গা মাখু মাখু রেখেছি আমি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।